বিড়াল নিয়ে যে মানুষের কত পরিমাণে শখ থাকতে পারে সেটা আমি বুঝতে পারতাম না যদি এখানে না আসতাম। পুষিকে নিয়ে আসছি পশু হাসপাতালে, ওকে ভ্যাকসিন দিব। বাড়িতে যেহেতু যাচ্ছি চিন্তা করলাম ওকে ভ্যাকসিনটা দিয়ে যাই, কারণ আমাদের সাথে ও খুব শান্ত। বাড়িতে যদি কোনো বাচ্চাকে আঁচড় দিয়ে বসে তাহলে ঝামেলা হবে, সেই জন্য পুষিকে ভ্যাকসিন দেওয়ার পরে বাসায় যখন আসলাম দেখতে পাচ্ছি অর্পিনের আব্বু বেশ খানিকটা আম নিয়ে আসছে। আমি একটু ফেস প্যাক দিয়েছি, একটুখানি বেঁচে ছিল সেটা আবার হাতে মেখে নিয়েছি। আপনারা হয়তো বা কিছু মনে করতে পারেন, সেই জন্য বলে দিচ্ছি। এই ভিডিওটা আমার কোরবানির 2 দিন আগের ভিডিও। তো বাড়িতে যেহেতু যাব, রূপচর্চা একটু করতে হয়, সেই জন্য একটু থানাকা ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব এটার রেজাল্ট কেমন। শুক্রবার হলে আমরিনের স্পেশাল কিছু খেতে হবে, তো সে আবদার করেছিল হলুদ ভাত রান্না করে দিতে, মানে সে ভুনা খিচুড়িটাকে বলে হলুদ ভাত। তো হলুদ ভাত রান্না করেছি, আমরিনের চিকেন ফ্রাই করেছি, আর একটা পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা করেছি অর্পিনের আব্বু আর আমার জন্য, সাথে শশা তো আছেই। তো সবাই মিলে খেতে বসে গিয়েছি। অনেক কিছু গুছাতে হবে 2 দিনের জন্য, বাড়িতে গেলেও কিন্তু বেশ খানিকটা কাপড় চোপড়, বাচ্চারা যেহেতু সারাদিন খেলতে থাকে অনেকগুলা কাপড় ময়লা করে, সেই জন্য আমি একটু বেশি করে কাপড় নিয়ে যাই, কারণ বারবার ধুতে সময় পাই না। ওখানে রান্না বান্না, এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, এগুলো করতে করতে কিন্তু দিন চলে যায়। এবার কিন্তু আরও একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের পুষির জন্য সব নিয়ে যেতে হবে, ওর লিটার বক্স, খাবারের বাটি আর ওর প্রয়োজনীয় যেগুলো লাগে সব। আমরা ইনশাল্লাহ করে উঠে গিয়েছি গাড়িতে। এটা হচ্ছে আমার সবেদা গাছ, বাসায় নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়া বলে, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো রোডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম, 2 পাশ দিয়ে গরুর বাজার। আমাদের গরুও নাকি কেনা হয়ে গিয়েছে, আমরা বাড়িতে গেলে দেখতে পাবো ইনশাল্লাহ। এখানে একে তো পুষিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে ওর খাওয়া দাওয়া কমে গিয়েছে গতকালকে থেকে, আর হালকা জ্বরও আসছে, আর সে ভয়ও পাচ্ছে গাড়ির আওয়াজে। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগা আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডুমুর গাছ, এগুলো কিন্তু বন ডুমুর, খাওয়া যায় না। আমি মনে করেছিলাম খাওয়া যায়, যে ডুমুর 3 ফল যেটা ওটা। তো বাড়িতে এসে বাচ্চাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। আমার সেজা গতকালকেই চলে আসছে, আমি আসছি পরে। আমার সবসময় ওরকমই হয়, আমি একদিন আগে আসতে পারি, কারণ এছাড়া সময় হয় না। অভিনবু তো দোকানে আছে, এখনও সে আসতেই পারে নাই, কারণ দোকানের শেষ পর্যায়ে ডেলিভারিটা দেওয়ার জন্য কোনো লোক থাকে না, ওই বসে বসে এগুলা করে আসে। এই গরুটাই হচ্ছে আমাদের কুরবানির গরু, আলহামদুলিল্লাহ। এই বছর এটাই আমাদের রিজিকে রেখেছেন আল্লাহ। তো আমার বড় শাশুড়ি এসব করেন, আমার কিন্তু সবসময় আফসোস রয়ে যায়, অর্পিনা আব্বুরা কখনোই বাজারে গিয়ে গরু কিনতে পারে না, এদের সময় হয় না। তো যা করার সব আমার বড় শাশুড়ি করে। বাচ্চারা এদিকে গরুকে ঘাস খাওয়ানো থেকে শুরু করে পানি খাওয়ানো, গোসল করানো সবাই মিলে করে নিচ্ছে, আমাদের 6টা বাচ্চা। বাড়িতে আসার পরে দেখলাম এখানে আরও একটা পুষি, মানে আমার দেবরের বিড়ালও বাড়িতে আছে। তো সে এটা পালার জন্য আনছে, আমরা জানি না। তো পুষিকে যখন নিয়ে আসছি তখন প্রথমে পুষিকে কিন্তু খুবই ধমক দিয়েছিল, এখন আমাদের পুষি তাকে ধমক দেয় এবং কামচি দিয়ে দূরে পালিয়ে যায়। ও ঝগড়া করতে পারে না, একটু এসে ধামধুম করে 2টা দিয়ে আবার বিছানার নিচে, টেবিলের নিচে, সোফার নিচে ঢুকে যায়। তো সেটা অর্পিন ভিডিও করেছে, আমি দেখি নাই। ওই যে খাটের নিচেরটা হচ্ছে আমাদের পুষি, গলায় যার বেল্ট আছে, ও কিন্তু বের হয় না, এসে 2-3টা ধুমধাম দিয়ে আবার পালিয়ে যায়। এদের বেটালের আবার ভ্যাকসিন দেওয়া নাই, সেজন্য আমি ভয় পাচ্ছিলাম যদি অর্পিনকে আঁচড় দেয় বা আমরিনকে আঁচড় দেয়। আমরিন প্রথমে বিড়ালকে খুবই ভয় পেত, এখন পুষির সাথে থাকতে থাকতে সে জঙ্গলি বিড়ালও হাতে ধরে ফেলে। তো আমার ভয় লাগে, কারণ ভ্যাকসিন ছাড়া বিড়াল যদি আঁচড় দেয় তাহলে তাদেরই ভ্যাকসিন দেওয়া লাগবে। ঈদ, কুরবান বা কোনো অকেশনে যদি আমরা বাড়িতে আসি তাহলে এই মজাগুলো তারা করেই করে। এগুলো দেখে দেখে আমাদের ছোটোবেলা আমরা স্মরণ করি। আমি যখন এই ফ্যামিলিতে নতুন আসছি তখন আমার অনেকগুলো দেবর ননদ ছিল, তো সবার সাথে এই খেলাগুলো আমরাই খেলতাম। এখন অর্পিন আর সাইদ হচ্ছে সবার বড়, বাকি সবগুলা কিন্তু আন্ডা বাচ্চা, তো ওদের বয়সের সাথে এদের যায় না, তারপরেও কি আর করা, তারপরেও সবাই সবার সাথে মিলেমিশে ওরা খেলাধুলা করে।
তো এখানে কাবাডি খেলা হচ্ছিল আর আমি দেখে দেখে ওদের ভিডিও করছিলাম। এখন রাতের 10:30 বাজে, কিন্তু বাচ্চাদেরকে ঘরের ভিতর ঢুকানো সম্ভব হচ্ছে না। কেউ এখনও ভাত খাই নাই। ওদেরকে যদি সারা রাতও না ঢুকায় ঘরের মধ্যে, তাহলে তারা খেলতে খেলতে কিন্তু রাত পার করে দিবে। আমরা একে তো জার্নি করে আসছি, এরপরে হচ্ছে অনেক গরম, কারেন্টও নাই, বাড়িতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। শহরের বাসায়ও লোডশেডিং হয়, সেখানে কারেন্ট গিয়ে আবার বেশিক্ষণ থাকে না। সেখান থেকেও বড় কথা হচ্ছে আমার বাসায় আইপিএস আছে, সেজন্য বুঝতেও পারি না কখন কারেন্ট যাচ্ছে আসতেছে। আমরা আসার পরে বিকেলে পুষিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ ধরে, পরে সে খাটের নিচ থেকে বের হয়েছিল। তো আমরিন এসে কি কান্না! বাচ্চারা খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছে। অরবিনের আব্বু যেহেতু নাই, আমি একটু গুছাবো, কাপড় চোপড় যা এনেছি সব আলমারিতে রাখবো। আর এদিকে দেখি পুষি কীভাবে ঘুমাচ্ছে। ও এভাবে ঘুমায়, হয় অরবিনের বুকের ভিতর, না হয় আমরিনের বুকের ভিতর। শীঘ্রই কুরবানির নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।